টমেটো সস কিন্তু আমাদের সবারই অনেক পছন্দ। আর বাজার থেকে এত দাম দিয়ে টমেটো সস না কিনে যদি বাড়িতে টক ঝাল মিষ্টি মজাদার টমেটো সস বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি টক ঝাল মিষ্টি টমেটো সস রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। আর এটা খুবই সহজে যে কেউ বানিয়ে নিতে পারবে টমেটো সসটা। তো এখন তো টমেটোর সিজন, আর এখন তো টমেটোর সিজনে টমেটোর দাম অনেকই কম থাকে। তো বাজার থেকে টমেটো সস না কিনে বাসায় কিন্তু আপনারা এভাবে তৈরি করে ফেলতে পারেন। তো আমরা গ্রামের মানুষ, এর জন্য কিনতে হয় না। এগুলো আমাদের ক্ষেতেরই পাকা টমেটো। তো এই টমেটোগুলো ভালোভাবে ধুয়ে আমি কেটে নিয়েছি। এগুলো আপনাদের ইচ্ছে মতোই কেটে নিতে পারেন, সমস্যা নেই। বড়টা আমি 6 ভাগ করেছি আর ছোটোগুলো 4 ভাগ করেছি। তো যাই হোক, চুলায় কড়াই বসাই দিয়েছি আর টমেটোগুলো দিয়ে দিয়েছি কড়াইতে। 4টা আমি শুকনো মরিচ দিয়েছি, 4 কোয়া আর কি রসুন দিয়েছি আর 4 টুকরো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপরে কিন্তু জাল করে নিতেছি। এখানে কিন্তু কোনো প্রকারে আমি পানি ব্যবহার করিনি। টমেটোর ভিতরে যে পানিটা আছে ওইটাই কিন্তু বের হয়ে একদম টমেটো সিদ্ধ হয়ে যাবে আর পানিতেই কিন্তু ভরে যাবে। তো যাই হোক, এভাবে করে আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। দেখেন কতগুলো পানি বের হয়েছে। এখানে কিন্তু একটুকু আমি পানি ব্যবহার করি। কিছুক্ষণ পর নাড়াচাড়া দিয়ে সবগুলো টমেটোই আমি উলটপালট করে দিয়েছি, মানে যাতে সেদ্ধ হয়ে যায়। আর বিশেষ করে লক্ষ্য রাখবেন বেশি পরিমাণে যাতে সেদ্ধ না হয় আর কি, একটু আস্তে আস্তে থাকা অবস্থায় নামিয়ে নেবেন, নয়তো কালারটা সুন্দর আসবে না। তো আর কি, সেদ্ধ হওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিলাম। আর এখন একটা ঝাঁপির সাহায্যে আমি এভাবে হাত দিয়ে ডলে ডলে তারপর ছেঁকে নিতেছি। আপনারা চাইলে আটি সহ সস বানিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার কাছে যদি আটি ছাড়া বানাই তাহলে ওটাই বেশি ভালো লাগে। এর জন্য আমি এই যে হাত দিয়ে ডলে ডলে তারপরে টমেটোর আর কি আটিগুলো আলাদা করে নিতেছি। এভাবে করে সবগুলো আর কি করে নিলাম। আর এই যে দেখেন একদমই কিন্তু মিশ হয়ে আছে। এখন এটাকেই আর কি টমেটো সস বানিয়ে নেব। তো এগুলো চুলায় দেওয়ার আগে আমি কিছুটা মরিচ আর কি শুকনো মরিচ টেলে নিয়েছি বা ভেজে নিয়েছি, যে যেটা বলেন। তারপরে ওটা রেখে দিয়েছি। এখন চুলায় কিন্তু টমেটো সসের জন্য যে পেস্টটা রেখেছিলাম ওটা আর কি দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়ার উপরে রেখেছি। তারপরে এই যে দিয়ে দিলাম টকের জন্য তেঁতুল। আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম ডোলে। তো এখন ওইটা ঘন হয়ে গেছে। তারপরে এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তারপরে তেঁতুল দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পরিমাণ মতো চিনি দিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন টমেটো অনুযায়ী। স্বাদ মতো কিন্তু নুন দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম ভিনেগার। ভিনেগার দেওয়ার পরও কিন্তু টক হয়। আর সবশেষে দিয়ে দিলাম কিন্তু শুকনো মরিচের গুঁড়ো, যেটা ভেজে রেখেছিলাম। আর ভিনেগার দিলে কিন্তু অনেক দিন সসটা রেখে দেওয়া যাবে। আমি কিন্তু নাড়াচাড়ার উপরে রেখেছি, নয়তো লেগে যেতে পারে, এর জন্য। তো যখন দেখেছি ঘন হয়ে গেছে আর এটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার জন্য একটা প্লেটে আমি অল্প একটু নিয়ে প্লেটটা ব্যাকা করে ধরেছিলাম। তো এখন দেখি এর ভিতরে এখনও পানি আছে, এর জন্য আবার একটু নাড়াচাড়ার উপরে রেখেছি। তারপর আবার একটু প্লেটে রাখার পরে দেখলাম যে না, এবার ঠিক আছে, ঘন আছে, পানি বের হয় না। তারপরে এর জন্য আমি নামিয়ে নিলাম। চুলা থেকে নামানোর পরে ঠান্ডা করে নিয়ে আমি কিন্তু বয়মে ভরে নিতেছি, বা বোতলে, যে যেটাই বলেন। এখানে সসের বোতলই ছিল, ওইগুলোতে আমি ভরে তারপরে নিতেছি। তো এখানে আমি যে পরিমাণ টমেটো নিয়েছি তাতে সসের বোতলে 1 বোতল হয়েছে আর এই বয়মের অর্ধেক হয়েছে। আর এগুলো কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। তো আপনারা কিন্তু ঝটাফট টক ঝাল মিষ্টি ঘরোয়া উপকরণ দিয়ে টমেটো সস বানিয়ে ফেলতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।